আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা দেখব হচ্ছে পোস্ট মেথডের কাজ, রাইট? তো চলুন পোস্ট মেথড কিভাবে কাজ করে সেটা আমরা দেখা শুরু করি। একদমই সহজ। $.post পোস্ট, ফাইন। তো প্রথমে এইটার আবার একটা আছে, বিষয় আছে যে যদি বলি যে আমি সর্বপ্রথম যে বাসটি পাঠাবো তাহলে যে দেখেন যেটা পাঠাইতে চাই সেটা পাঠালাম। তো এখানে এর একটা বিষয় আছে, সেটা একটু জেনে নেওয়া দরকার। তো পোস্ট কিভাবে কাজ করে সেটা একটু জেনে নেওয়া দরকার। তো পোস্টের হলো যে ইউআরএল বা প্যারামিটার আমরা যদি বলি যে তিনটা, পোস্টের প্যারামিটার হচ্ছে তিনটা। কি তিনটা? পোস্টের প্যারামিটার কটা? তিনটা। এক নম্বর হচ্ছে যে ইউআরএল, কি ইউআরএল, ফাইন। দুই নম্বর হচ্ছে ডাটা, আমরা পোস্টের ডাটা কি পাঠাইতে চাই, আমরা কি পোস্ট করতে চাই তা, এবং তারপর হচ্ছে কল ব্যাক ফাংশন, সিএল কল, বিএসি কে ব্যাক, এফইউএনসি টিআইএনশন, কল ব্যাক ফাংশন। এই তিনটা প্যারামিটার সে কাজ করবে। ওকে, তাহলে চলুন সে কিভাবে কাজ করে সেটা এবার দেখার চেষ্টা করি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, তাহলে আমরা প্রথমে দিব হচ্ছে কি $.post পোস্ট, ফাইন। এবং মেথডের কি দিয়ে দিলাম আমরা, সর্বপ্রথম সেমিকোলনটা দিয়ে নেব, এটা ভুল হয়, হ্যাঁ, দিয়ে নিলাম এবং একটু ফাঁকা করে নিলাম, রাইট, কাজের সুবিধার্থে। তো প্রথম স্টেপে সে আমাদেরকে কি দিচ্ছে, প্রথম স্টেপে নিচ্ছে সে হলো যে ফাইলটা, লোকেশন, ইউআরএলটা। তো সে আমি যেহেতু এটা সেভ করবো তাহলে আমি একটা সেভ নামে একটা ফাইল নিয়ে নিই, হ্যাঁ, এসএভি সেভ বা ইউজার সেভ ডট পিএইচপি, মানে ইউজার সেভ করবো, রাইট। সেজন্য আমি একটা ইউজার সেভ ডট পিএইচপি নামে একটা ফাইল নিয়ে নিলাম। ওকে ওকে, এখন এই ফাইলটা এখানে আমি রেখে দিলাম, শেষ। প্রথম স্টেপ শেষ। দ্বিতীয় স্টেপে কি আছে? ডাটা। দ্বিতীয় স্টেপে কি আছে? ডাটা। এখন যেহেতু আমি একাধিক ডাটা পাঠাবো সেহেতু আমি একটা কার্লি ব্র্যাকেট দেবো। একাধিক ডাটা পাঠাতে চাই, এটা একটা কার্লি ব্র্যাকেট দিতে হয়। কার্লি ব্র্যাকেটের ভিতরে এখন এখন এই পাশে একটা নেম, একটা কি, আর এই কোলন দিয়ে এই পাশে হচ্ছে ভ্যালু, ভ্যালু, রাইট। তো এই পাশে কি, এই পাশে ভ্যালু। আমরা এখন যদি কি ভ্যালু দিতে চাই তাহলে চলুন দেই। সে ইউজারের, আমি এখন যদি বলি যে ইউজার নেম ক্লোন সে হাদি জামান, ফাইন, কমা কমা দিয়ে দিয়ে সেপারেট করতে হবে। ওকে, এরপরে হচ্ছে যে সিএল সেল, সোজা আনলাম, সমস্যা নেই, 01746686868, ফাইন। এরপর আমরা দেখবো এগুলো কিভাবে আমরা ডাটা থেকে নিতে হয়। এর আগে কিন্তু jQuery দেখাইছি কিভাবে ভ্যালুগুলো নিতে হয়। আমি সুন্দর করে মার্চ করাই দেবো, টেনশন নেবেন না। এরপরে এটা কমা দিয়ে কি কল ব্যাক ফাংশন, রাইট। তাহলে এইখানে যেরকম কল ব্যাকটা ফাংশন, এইখানেও ঠিক সেম কল ব্যাক ফাংশন। চলুন লিখি এফইউএনসি টিআইএনশন, ফাংশন লিখলাম, ফাংশন হেড দিলাম, ফাংশনের কি দিলাম, ব্লক দিলাম, রাইট। সে কি কি দিতে পারে? সে দিতে হচ্ছে ডাটা, ফাইন। যে ডাটাটা আসবে, আমি ওইখান থেকে যে ডাটাটা আসবে, এইখান থেকে যে ডাটাটা রিটার্ন করা হবে সেই ডাটাটা, আর একটা স্ট্যাটাস, রাইট, এসটি এর স্ট্যাটাস। ওকে ওকে, শেষ। এখন পিএইচপিতে কি, পিএইচপিতে ডাটা ধরার মেকানিজম কি, একদম আমরা এর আগে যে মেকানিজমটা দেখেছি সেই মেকানিজমটাই। তো চলুন এই মেকানিজম পোস্ট মেথডের মাধ্যমে এই ডাটাগুলো আমরা ধরার চেষ্টা করি। এইটাকে আমরা একটু এখন কি করে রাখি, কমেন্ট আউট করে রাখি, রাইট, অ্যাবসলিউট রাইট। ওকে, এখানে এবার আসলাম, এবার আমরা এখানে কি দিলাম। তো নেক্সট পার্টে মনে হয় আমি এটা দেখালে ভালো হবে। ওকে, অল্প অল্প করে দেখাই, ঠিক আছে, অল্প, একদম অল্প। তো না দেখাইতেও পারি, সমস্যা নেই। আমি সে, আপনারা যদি একটু বোরিং ফিল করেন তাহলে অবশ্যই এখানে মানে ভিডিওটা পজ করে পজ করে আপনি চলে যাবেন, একটু করবেন, তারপরে আসবেন। ওকে, তো সে আমি এইখানেও আমি একদম বোঝার সুবিধার্থে, যেহেতু এইখানে যেরকম নিচে এইখানেও ঠিক সেরকম নামেই এখানে আমি ভেরিয়েবল রাখতেছি। সে ভেরিয়েবল রাখলাম ইকুয়াল ডলার কি আন্ডারস্কোর কি পোস্ট, যেহেতু পোস্ট মেথড, ফাইন। এই যে ফাইল পোস্ট মেথড, ফাইন, সেমিকোলন দিলাম, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে যে সেল, ফাইন। তো চলুন কমা কপি করি, সেলটাকে নিয়ে যাই, মানে ডলার দিয়ে আমরা এটাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইকুয়াল ডলার কি পোস্ট দিয়ে আবার এটাকে অ্যাসাইন করে নিলাম, যেহেতু পোস্ট মেথডের মধ্যে চলে আসতেছে। এখন আসলে দেখি আসছে কি না, ইকো, জাস্ট এখানে যদি আমরা একটা ইকো করি, ইকো করবো। ওকে, ইকো করে এই যে এখান থেকে আমরা এটাকে
কি করি সে এইটাকে এখানে রাখি যে ডট দিয়ে এটাকে পাস করে দেই, এখানে পাস করে দেই আর মাঝখানে আরেকটা ডট দিয়ে লিখি যে ঠিক আছে পোস্ট হইছে, ওকে পোস্ট হইছে আর কি এরকম লিখলাম আর কি, দেখি কি অবস্থা। হ্যাঁ ওকে, এবার এইটাকে আমরা যে কাজটি করব তাহলে এখানে যাব সে সেভ মেথডের নামটা চেঞ্জ করি, সুন্দর করে একটু আসি। হ্যাঁ এটা সুন্দর করি, দেখ এখানে আপাতত এখানে থাকে, এরপর আমরা সুন্দর করব, সমস্যা নাই। রিলোড গেট ইনফো আসছে, আসে নাই, রাইট। কোথায় প্রবলেম হয়েছে আমরা একটু চেক করি যে ফাইন স্ট্যাটাস, আচ্ছা হ্যাঁ ডাটা সেভ আসছে, কিন্তু আমরা কাজ হয়েছে কিনা আমাদের যে ডাটা আর সাকসেস এটা কি আমরা লিখেছি, এটা আমরা লিখি নাই। তো চলুন ডাটা কি আসছে না আসছে সেটাও চেক করি এবং ডাটা আসছে কিনা সেগুলো আমরা একটু চেক করার ট্রাই করি। ওকে, তাহলে অ্যালার্ট 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 ডাটাকে পাস করে দিলাম, ফাইন কি ডাটা আসছে সেটা আমরা দেখতে উঠতে পারবো, রাইট। এই অ্যালার্ট ডাটা ফাংশনের মাধ্যমে রিলোড দেই গেট ইনফো, এই দেখেন হাদি জামান পোস্ট হয়েছে এবং মোবাইল নম্বরটা পরে চলে আসছে, দেখছেন। আমরা এটা কিন্তু এই ডাটা কিন্তু এখানে ধরতে পারছি, এই ডাটা এখানে নিয়ে যেতে পারছি। তাহলে এই পর্যন্ত প্র্যাকটিস করে রাখবেন, ইনশাআল্লাহ নেক্সট পার্টে অলরেডি আমরা ডাটা গেট করতে পারতেছি, ডাটা পোস্ট করতে পারতেছি। তার মানে আমরা কি আমরা অলরেডি সেভ এবং ডাটা গেট পোস্ট সেভ আপডেট ডিলিট এটা ইজিলি করতে পারবো। নেক্সট পার্টে আমি করে দেখাবো ইনশাআল্লাহ একটা কোড। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।